সহজ পদ্ধতিতে আপনাদের শিখাই দেবো। যদি আপনাদের এসি ডিসি লাইট, এই ধরনের এসি ডিসি লাইট গুলো যদি এই সার্কিট গুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনারা কি করে পুনরায় আবার ব্যবহারযোগ্য করবেন সেটা আজকে দেখাবো খুব সহজে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার কাছে দেখতে পাচ্ছেন একটা এসি ডিসি লাইট। মূলত এই লাইটটার সমস্যা হয়েছে, লাইটটা এসি লাইনে জ্বলছে না। এখন এসি লাইনে না জ্বলার কারণ কি? না জ্বলার কারণ হলো যে এসি লাইনে জ্বলছে না। প্লেট কিন্তু ঠিক আছে, বাল্ব একটা বাল্বও নষ্ট নাই কিন্তু, তবু কিন্তু জ্বলছে না। তো এখন আমরা যে কাজটি করব, এই কাজটি একবারে সহজ পদ্ধতিতে আপনাদের শিখাই দেবো। যদি আপনাদের এসি ডিসি লাইট, এই ধরনের এসি ডিসি লাইটগুলো যদি এই সার্কিটগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনারা কি করে পুনরায় আবার ব্যবহারযোগ্য করবেন সেটা আজকে দেখাবো খুব সহজে, একবারে সহজে। আমি আপনাদেরকে দেখাই। এখন এই সার্কিটটা বাজারে কিনতে গেলে 60 থেকে 70 বা 80 টাকা দাম নিবে। এই সার্কিটটার দাম মিনিমাম 80 টাকা। তো 80 টাকা খরচ না করে আপনারা 40 টাকা দিয়ে এই ধরনের লাইট কিনে নিয়ে আসতে পারেন। এন্ড 80 টাকা দিয়ে এটা কিনবেন না 40 টাকা দিয়ে কিনবেন, কোনটা ভালো হবে বলেন তো? 40 টাকারটাই ভালো হবে, 80 টাকারটা আমার প্রয়োজন নেই। তো এখন হলো আমি এইখানে এই লাইটটা ইনস্টল করে দেব। আমার এই সার্কিট, এই লাইট এগুলা হটাই দিব। দিয়ে আমি এখানে ইনস্টল করব। ইনস্টল করা একবারে ইজি, সহজ। এই যে ব্যাটারির কানেকশন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো দুইটা ব্যাটারির কানেকশন। এই ব্যাটারির দুইটা কানেকশনে আমি কি করব, একটা একটা করে কেটে দেব। এখানে আমি একটা একটা করে কেটে দেবো। আমি যেভাবে দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে কেটে দিলাম, এখানে কেটে দিলাম। তাহলে কি হলো, এখানে কয়টা থাকে? এখানে দুইটা পেন্সিল ব্যাটারি থাকে, এখানে দুইটা পেন্সিল ব্যাটারি। তাহলে দুইটা প্লাস এক জায়গায় না করে একটা প্লাস এক জায়গায় করে দেন। এখানে করে একটা প্লাস এখানে দিয়ে দেন, তাহলেই হবে। আমি যেভাবে করছি আপনারা এভাবে করুন, ইনশাল্লাহ দেখুন আপনাদের লাইটটা সুন্দর, চমৎকার এবং ভালো কাজ করবে। এখান থেকে দুইটা ব্যাটারি, তো দুইটা ব্যাটারি একটা প্লাস এক জায়গায় করেন। মাইনাসটা তো নিচে, মাইনাসটা অ্যাড করা যাবে না, এটা হলো সমস্যা। তাহলে আমরা এখানে প্লাসটা অ্যাড করে দিলাম। এবার আমরা দুইটা মাইনাস, এই যে দুইটা মাইনাস, দুই ব্যাটারির দুইটা মাইনাস, এই দুই ব্যাটারির দুইটা মাইনাস এক করেন। দুই ব্যাটারি মাইনাস দুইটা একত্রে করেন, এই যে এরকম করে একত্রে করেন। একত্রে করে এটা হলো সোল্ডার করে দেন। সোল্ডার করে দিলাম। আমাদের ব্যাটারির এটা আসলে আমরা এখন একটু ভোল্টেজটা মেপে দেখব অ্যাকচুয়ালি আমাদের ব্যাটারিতে কত ভোল্ট আছে। সেটার জন্য আমরা ডিসি 20 ভোল্টে দিয়েছি, 20 ভোল্টে, এবং এখান থেকে আমরা প্লাস মাইনাস ধরেছি। তো 3.84 আমাদের হলো ভোল্টেজ। তো আমাদের ভোল্টেজটা অ্যাকুরেট আছে, কোনো সমস্যা নাই, চলবে। এখন হলো এসি লাইন, এই যে দুইটা এসি লাইন পেয়ে গেলাম আমরা, আর এখানে আমরা ডিসি লাইন পেলাম। তো এইখানে যে কানেকশনটা আপনারা ভালো করে লক্ষ্য রাখুন, এই যে এইখানে বি প্লাস বি মাইনাস, ব্যাটারির জন্য বি প্লাস বি মাইনাস, এখানে উল্টা দেওয়া যাবে না, উল্টা দিলে নষ্ট হয়ে যাবে। আর এসির জন্য এই যে দুইটা। তো আমি হলো এসি লাইনটাতে আগে একটু আমি সোল্ডার করে নিব। আপনারা এই যে লক্ষ্য করুন, এই যে আমি সোল্ডার করে নিই একটু। এখানে যদি সোল্ডার না লাগে আপনারা একটু ঘষে নেবেন। যদি এই পিনটে সোল্ডার না লাগে তাহলে একটু ঘষে নেবেন, ঠিক আছে? এসি লাইনের ক্ষেত্রে আপনাদের কোনো রকম সমস্যা নাই, মানে প্লাস মাইনাস উল্টা হলো কিনা এগুলা দেখার দরকার নাই। কিন্তু ডিসি যখন আপনি ব্যাটারি কানেকশন দিবেন, তখন কিন্তু আপনাকে প্লাস মাইনাস, কিন্তু কোনটা প্লাস কোনটা মাইনাস এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। যদি খেয়াল না রাখেন তাহলে কিন্তু হবে না। এই জিনিসটা খেয়াল রেখে আপনাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে? তো আমি এই যে এখানে দিয়ে দিলাম একটা লাইন এসি ইন, এখানে আমি দিয়ে দিলাম এসি ইন। এখন হলো আমাদের আউটপুট। আউটপুটে এই যে ব্যাটারি বি মাইনাস, ব্যাটারির বি মাইনাস, এখানে প্লাস মাইনাসটা সঠিক দিবেন। এখানে যদি উল্টা হয় তাহলে কিন্তু আপনাদের লাইটটা পুড়ে যাবে। এই জিনিসটা খেয়াল রেখে আপনারা কাজ করবেন, ঠিক আছে? আর এবার হলো আমাদের ব্যাটারি যে প্লাস লাইনটি, এই যে প্লাস। একবার সিম্পল কাজ, এর চেয়ে সহজ কাজ আমার মনে হয় না যে নাই।
আছে। তো আমি হলো যেভাবে আপনাদের কাজ শিখাই, আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি টেকনিশিয়ান নাও হন, স্বাভাবিক মনে করেন আপনি হালকা পাতলা কাজ জানেন বা কাজ শিখছেন, তাও আপনারা আমার ভিডিও দেখে ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আপনারা কাজ করে নিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের এটা কিন্তু আমরা লাগিয়ে দিলাম। এই যে কি করলাম আমরা, জাস্ট এই সার্কিটটা ফেলে দিলাম, ফেলে দিয়ে আমরা এইখানে এই লাইটটা ইনস্টল করে দিলাম। আলহামদুলিল্লাহ আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এই যে দেখুন। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের বাসা বাড়ির যে লাইট গুলো আছে অনায়াসে কিন্তু ঠিক করে নিতে পারবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের কোনো ব্যাপার না, আপনারা এখন থেকে নিজেই কিন্তু পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।